হ্যালো বন্ধুরা, তো আমার কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই রঙিলা কুকিং থেকে। তো বন্ধুরা, আপনারা সকলে সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সাজ্জনের শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো এইভাবে সাজ্জনের শাকের রেসিপি শেয়ার করছি। তো সাজ্জন শাকগুলোকে খুব ভালোভাবে এইভাবে দেখুন একটু ভালোভাবে বেছে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু সাজ্জনের শাকটাকে খুব ভালো করে এখন বেছে নিতে হবে। তো এই পদ্ধতিতে তো অবশ্যই এই রকমভাবে সাজ্জনের শাকটা আপনারা যদি রেসিপি বানাবেন, খেতে কিন্তু একদমই খুবই ভালো লাগবে। আর এই পদ্ধতিতে যদি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু যারা পছন্দ নাও করেন তারাও কিন্তু এই সাজ্জনের রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর খেতে কিন্তু খুবই পছন্দও করবেন। তো খুব ভালোভাবে এখন বেছে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে বটি দিয়ে কেটে নেব। তো দেখুন খুব সুন্দর করে বাছা হয়ে গেছে এখানে। তো এখন বটি দিয়ে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এইখানে বটি দিয়ে আমি খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে এখন কেটে নিয়েছি। তো কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখন নিয়ে নিচ্ছি একটা জায়গার মধ্যে জল। তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাজ্জনের শাক। দিয়ে নিয়ে কিন্তু শাকটাকে খুব ভালো করে এখন ধুয়ে নিচ্ছি এইভাবে করে। তো অবশ্যই সাজ্জনের শাক এইভাবে করে নিয়ে একটু কষটে নিয়ে ধুয়ে নিতে হবে। তো এর মধ্যে কোনো জল থাকে না, কিন্তু এইভাবে নিংড়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সাজ্জনের রেসিপিটি শাকের, তো এই রেসিপিটি অবশ্যই আপনারা দেখুন, আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে কিন্তু। আর বাড়িতে কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন। তো একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই ধুয়ে রাখা সাজ্জনের শাকগুলো। তো সব নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 100 গ্রামের মতন মসুর ডাল, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আগে থাকতেই। তো এইখানে সাজ্জনের শাকের উপরে আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল। 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো মসুর ডালটা নিতে পারেন। 4-5টা কাঁচা লঙ্কা চিরা এইভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। একটা দিয়ে দিচ্ছি তেজপাতা এইভাবে ছিঁড়ে নিয়ে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচের মতো জিরা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরষার তেল। তো সরষার তেলটা দিয়ে নিয়ে হাত দিয়ে এখন খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভালো করে এখন মেখে নিতে হবে। তো আমি দেখুন খুব ভালো করে এখন মেখে নিচ্ছি। তো অবশ্যই এইভাবে করে মেখে নেবেন। এই পদ্ধতিতে যদি আপনারা সাজ্জনের শাক রেসিপি আপনারা বাড়িতে তৈরি করেন, আঙুল চেটে নিয়ে এক থালা ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন। যারা সাজ্জনের শাক পছন্দ নাও করেন তারাও কিন্তু এই রকম রেসিপিটি সাজ্জনের অবশ্যই খাবেন আর পছন্দও কিন্তু অনেক করবেন। এই রকমভাবে যদি বাড়িতে তৈরি করবেন। তো খুব ভালোভাবে এখন মেখে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি জল। তো এখানে পরিমাণ মতো করে নিয়ে জলটা দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি 2 থেকে 3 বাটির মতন জল ব্যবহার করেছি, কেননা ডাল দিয়ে আছে মুসুর ডাল, এটা সেদ্ধ হবে। তো পরিমাণ মতো আপনারা দেবেন জলটা। তো এখন ঢাকন দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। তো এইভাবে এখন গ্যাসের উপরে আমি বসিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মধ্যে করে নিয়ে রাখছি। তো অবশ্যই মিডিয়াম টু লোয়ের মধ্যে করে নিয়ে 5 থেকে 10 মিনিট আমি এখন সেদ্ধ করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে 5 থেকে 10 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন ঢাকন খুলে নিয়ে দেখে নিচ্ছি কীরকমভাবে সেদ্ধ হয়েছে কি না। তো এইখানে কিন্তু ডাল আর সাজ্জনের শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু সাজ্জনের রেসিপি আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। খেতে কিন্তু একদম গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। এইখানে একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন আমি আবারও ঢাকন দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো 2-3 মিনিট পরে আবার ঘুরে আসছি। তো ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো এইখানে খুব ভালোভাবে কিন্তু জলের ঘনত্বটা কমে এসছে আর খুব ভালোভাবে ডাল আর সাজ্জনের শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
তো ডাল দিয়ে সাজ্জনের শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা, আর আপনাদেরকে কতটা ভালো লাগছে তো অবশ্যই কিন্তু লাইক করবেন। আর কিন্তু যারা নতুন বন্ধুরা এই রেসিপিটি আমার দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন কিন্তু ডাল আর সাজ্জনের শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো একটা জায়গার মধ্যে এখন তুলে নিচ্ছি। তো দেখুন এখানে তুলে নিয়েছি। তো এইভাবে তো আবারও আমি কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। তো আমি এখানে সরষের তেল নিয়েছি। আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি সরষে, আর 1 চামচের মতো ধনিয়া, গোটা ধনিয়া দিয়েছি, আর কিছুগুলো থেতো করে রাখা রসুন কুচি। তো তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সাবু ধনিয়াটা দিলে কি হয়, যখন মুখে লাগবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এখন খুব ভালোভাবে এখন ভেজে নিয়েছি। তো এখন সেদ্ধ করা ডালটা এর মধ্যে একটা তড়কা লাগিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে সাজ্জন শাকের রেসিপি ডাল দিয়ে অবশ্যই বাড়িতে তৈরি করে নেবেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হবে, আর বাড়ির লোকেরা খেয়ে কিন্তু অনেকেই তারিফ করবে আপনার এই রকম সাজ্জন শাকের রেসিপি। তো এখন খুব ভালোভাবে একবার ফুটিয়ে নিচ্ছি এইখানে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এখন আমার ফুটে গেছে। তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন চলুন সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা বলের মধ্যে এখন দেখুন সার্ভ করে নিচ্ছি। তো এখন সার্ভ করে নিচ্ছি আমি। তো বন্ধুরা, যে পদ্ধতিতে আমি আপনাদেরকে সাজ্জন শাকের ডাল দিয়ে রেসিপি শেয়ার করলাম, তো বন্ধুরা আপনাদের কাছে এই রকম সাজ্জন শাকের রেসিপি কতটা ভালো লাগলো কি না লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা যখন কমেন্ট করে কি লাইক করে নিয়ে জানান, কিন্তু আমাকে রেসিপি বানাবার খুবই ভালো লাগে, একটা উচ্ছ্বাস জাগায় মনের মধ্যে। তো অবশ্যই আমার চ্যানেলটিতে যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো পরবর্তীকালে যখনই আমি আপনাদের জন্য নতুন কিছু রেসিপি শেয়ার করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, এই রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীকালে আবার একটি রেসিপি নিয়ে আসব। টাটা।